যার যেরকম মন চাইছে বিশাল বিশাল স্বপ্ন দেখানো, এটা করবো সেটা করবো, এটার সাথে কোত্থেকে টাকা আসবে, রিলেভেন্ট এবং রিজনেবল ইনফরমেশন এবং এটা সোর্সগুলো না বলে নিজের মন গড়া মতো করে মনের মাধুরী মিশিয়ে গল্প বলেছে প্রচুর, যেগুলো বাস্তবসম্মত না আমাদের দেশের কনটেক্সটে এবং রাজনৈতিক বাস্তবতায়। যার কারণে এদেশের সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু তারা সুস্পষ্টভাবে আপনাকে বলতে পারবে না যে আসলে বিএনপিকে কেন ভোট দিবে সে, অথবা জামাতকে কেন ভোট দিবে। বিএনপি জামাত বরং নির্বাচনে মানুষকে তারা কি করবে সরকারে গেলে সেটা না বলে নিজেদের রাজনীতিটা করেছে। নির্বাচন, সরকার এবং রাজনীতি তিনটা সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু এই শেষ করেন আপনি। এই ক্ষেত্রে নির্বাচনের ব্যাপারটা সম্পূর্ণ স্বার্থভিত্তিক, স্বার্থকেন্দ্রিক ব্যাপার। আপনি জনগণের জন্য কি করবেন? আপনি যদি সরকারে যান, তখন আপনি সবার জন্য কাজ করতে হবে আপনাকে, শুধু যে ভোট দিছে তার জন্য না। আপনি তখন সবার হয়ে ওঠেন। আপনার রাজনীতি যখন করেন তখন হয়তো আপনি শুধু একটা গোষ্ঠীকে টার্গেট করে করেন, আপনার নির্দিষ্ট একটা ভোটার থাকে বা একটা সমর্থক থাকে, কিন্তু সরকারের নির্দিষ্ট কোনো সমর্থক থাকে না, 18 কোটি মানুষই তার সমর্থক। তো নির্বাচন সরকার এই জায়গায় আপনাকে পিওরলি জনগণকে ওন করে সবাইকে আপনার প্রস্তাবনা রাখতে হয়। তো এবার যে ইশতেহার আসলো সব দলের, আপনার কাছে কি মনে হয় না যে সেখানে আসলে তারা সবাইকেই টার্গেট করেছে? মানে এই 12 কোটি ভোটারের বাইরে যে আরো 10 কোটি মানুষ তারাও আছেন না, সবাই তো আছে। আসলে কি যে আছে, তারা কি বলছে, যেমন আমি একটু আগে যে জিজ্ঞেস করছিলাম, জামাত দেশকে কি দিতে চায়, জামাতের অফারটা কি জনগণের জন্য, কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারে না। আপনি জামাতে কেন ভোট দিবেন, বলে যে দাড়ি টুপি আছে আল্লাহ ভোট দেব। আপনি জামাতে কেন ভোট দিবেন, তার ওই দীর্ঘদিনের রাজনৈতিক যে একটা কালচার, সেটার কারণে অনেকে তাকে হয়তো পছন্দ করতে পারে, সে চাঁদাবাজি করে না হয়তো কথার কথা, এজন্য ভোট দিবে। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন এই ভোটে কি প্রচার করেছে তারা, কি প্রচারণার কারণে ভোট দাঁড়াবে, সেরকম নতুন কোনো কৌশল মানুষের কাছে পৌঁছানোর মতো সেরকম কোনো কৌশল এবং প্রচারপত্র কিংবা প্রচারণার জন্য যে কন্টেন্ট থাকা দরকার তার কাছে, সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরা তার জিনিসটা। আপনি হয়তো একটা খুব ভালো জিনিস দেশের জন্য করবেন, কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে, তার ভাষায় বলতে হবে, সহজ ভাষায় মানুষকে জানতে হবে। সে ভাষায় জনগণের কাছে আপনি কোন জিনিসটা নিয়ে গেছেন, যেটা দিয়ে জনগণ জামাতকে আইডেন্টিফাই করবে। আপনার কাছে জামাত মানে কি? দাড়ি টুপি? দাড়ি টুপি দিয়ে তো রাষ্ট্র চলবে না। রাষ্ট্রের জন্য তো জনগণকে ভাত দিতে হবে পেটে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাইতে হবে। জামাত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য জনগণ যাতে বুঝে এবং মনে রাখে এরকম কি পলিসি মানুষের সামনে রাখছে। জনগণ তো পলিসি বুঝে না, এই শব্দই শুনে নেই। আচ্ছা, বিএনপি এই জায়গায় বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে আসছে, বিভিন্ন কার্ড বিতরণ করবে বলছে, কার্ড ব্যবসা বলতেছে অনেকে এটারে। কিন্তু এই যে কার্ড, এটা প্রচুর বিভ্রান্তিকর, এবং এই কার্ড এদেশের জন্য রিলেভেন্ট কিনা, এটা একটা ওয়েস্টার্ন সোশ্যাল সেফটি নেট, কিংবা অনেকে আবার দেখাচ্ছে যে এটা অলরেডি আওয়ামী লীগ শুরু করছিল পরবর্তীতে। এখন এই যে কার্ডের ব্যাপারটা, এটার মধ্যে আসলে কি কি সুযোগ সুবিধা দিবে, এগুলো বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের অধীনে দেখা গেলো যে 100টা সুযোগ সুবিধা দিবে বা 10টা দিবে, 50টা দিবে, কিন্তু জনগণকে সুস্পষ্টভাবে আপনাকে বলতে হবে যে এটা দেবো, যেন জনগণ বুঝতে পারে, মনে করে রাখতে পারে। আপনি জনগণের সামনে যদি একটা বই রেখে দেন পুরা, সে সেটা বলতে পারবে না, পড়তে পারবে না, বুঝতে পারবে না। 1 কোটি কর্মসংস্থান বলছে 2 দলই। এই জিনিসগুলো তো হলো গাঁজাখুরি গল্প। এগুলোই বললাম যে আসলে গল্প প্রচার করছেন আপনি। আপনি এই যে 1 কোটি কর্মসংস্থান আপনি দিবেন, কোন কোন ভাবে কোন কোন খাত থেকে দিবেন, সেটা যদি এখন আপনি আবার জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, তখন তাদের মতো করে তারা কতগুলো মানে জিনিস তুলে আনে আর কি, কিন্তু এগুলো বাস্তবসম্মত না। আসলে এর আগেও আমরা শুনছি 10 টাকায় চাল দেব, ভোট আসলে এরকম আকাশচুম্বী কথাবার্তা বলে।